বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় এবং আপনারা অনেকেই এই বিষয়টা অহরহই নিজের হাতে দেখে থাকেন, কিন্তু সেরকমভাবে না জানার কারণে হয়তো বিষয়টাকে অ্যাভয়েড করে গেছেন বা কিছু একটা। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একটি একান্ত আবেদন রইল। তো আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি সম্পত্তি বিষয়। যে হাতের রেখায় আপনার কতগুলো সম্পত্তি হবে সেটা আপনার হাতের রেখাতে, আপনার আয়ু রেখাতেই সেটা কিন্তু রয়েছে। সেটা কিভাবে রয়েছে, কোন চিহ্নটার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা কতগুলো সম্পত্তি করতে চলেছি আগামী দিনে, কী কী সম্পত্তি আমাদের জীবনে আসতে চলেছে। তো সেই বিষয় নিয়েই আজকের আলোচনার মূল বক্তব্য। তাহলে চলুন শুরু করছি বিষয়টা নিয়েই। তো সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আমাদের হাতে যে আয়ু রেখাটি আছে সেই আয়ু রেখার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে আমরা ভবিষ্যতে কতগুলো সম্পত্তি ক্রয় করতে চলেছি বা কতগুলো সম্পত্তি বানাতে চলেছি আমাদের নিজের দ্বারা। এবার অনেকের প্রশ্ন আসতে পারে যে হাতের মতো ওই রেখা বা ওরকম ধরনের চিহ্ন থাকলে পরেই কি আমরা অতগুলো সম্পত্তি করবো? আমার হাতেও তো রয়েছে, তাহলে হচ্ছে না কেন? অনেকটাই বয়স হয়ে গেলো, এতটা বছর হয়ে গেলো, তাহলে এখন অবধি কেন করে উঠতে পারলাম না? তো তারও উত্তর রয়েছে। উত্তরটা রয়েছে সব কিছুই সময়ের ওপরে। সময়ের আগে আর ভাগ্যের থেকে বেশি না তো কেউ কোনো দিনও পেয়েছে, না কোনো দিনও পাবে। আমরা হাজার চেষ্টা করি না কেন, আমরা কোনো সময় কিন্তু সময়ের আগে কোনো কিছুই পাবো না। যখন যেই সময় যেই জিনিসটা হওয়ার, যেই সময়টা পাওয়ার, যেই সময়টা মা আমাদের কপালে লিখে পাঠিয়ে দিয়েছেন নিচে, ঠিক সেই সময় ঠিক সেই জিনিসটাই আমরা পাবো। আমরা হাজার চেষ্টা করলেও, হাজার লাফালাফি করলে পরেও কিন্তু তার আগে কোনো কিছু পাবো না। এবার অনেকেই বলতে পারেন যে আমার জীবনে এত সমস্যা চলছে, তারপরেও আপনি কি করে বলছেন যে হাতের মধ্যে এই চিহ্নটা থাকলে পরে আমরা সম্পত্তি করব? সমস্যা সবার জীবনেই আছে, কম বেশি সবার জীবনেই সমস্যা থেকে থাকে। আমার জীবনেও কি সমস্যা নেই? আমার জীবনেও সমস্যা রয়েছে। আমি যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এরকমটা নয় যে আমিও যে খুব আনন্দে আছি বা খুব আমারও জীবনে সমস্যা রয়েছে। সমস্যা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে, কিন্তু বিশ্বাস, ভরসা এবং ওই যে আরেকটা জিনিস বললাম যে সময়ের আগে, আর তার সাথে সাথে আমাদের কর্মই নির্ধারিত করে দেবে যে আমরা তার ফলটা কীরকমভাবে পাবো। তাহলে সবার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে হাতের আয়ু রেখায় কোন চিহ্নটা থাকলে আমরা জানতে পারবো বা আমরা বুঝতে পারবো যে আমরা কটা সম্পত্তি করতে চলেছি বা কখন সম্পত্তি করতে চলেছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমার এই হাতটা। সেটা হচ্ছে যে দেখুন, আমি দেখাচ্ছি, এই যে আমাদের আয়ু রেখাটি, ঠিক এই আয়ু রেখাতে দেখুন যতগুলো এরকম তিন কোণা ত্রিভুজ করা থাকবে, এই তিন কোণা ত্রিভুজ যতগুলো আমাদের আয়ু রেখার মধ্যে থাকবে এই আয়ু রেখাতে, ঠিক ততগুলোই সম্পত্তি কিন্তু আপনাদের হবে। ভালো করে একটু দেখে নিন এই আয়ু রেখাতে এই যে ত্রিভুজ চিহ্নটি, এই যতগুলো ত্রিভুজ চিহ্ন থাকবে আপনি ঠিক ততগুলোই সম্পত্তি করবেন। তবে এইবারে যে মূল প্রশ্নটা আসছে যে কষ্ট তো করে যাচ্ছি, অথচ আপনি দেখাচ্ছেন যে এই ত্রিকোণ চিহ্নটি থাকলে পরে, এই ত্রিভুজ চিহ্নটি থাকলে পরে আমাদের সম্পত্তি। অনেকের হাতে হয়তো আর থাকতে পারে, অনেকের হাতে নেই, অনেকের হাতে একটা আছে বা দুটো। যাদের হাতে নেই তারা কি সম্পত্তি করতে পারবে না? না, বিষয়টা ঠিক সেরকম নয়। তবে এই চিহ্নটা থাকলে তার সম্পত্তি ক্রয় করার যে পরিমাণটা বা যে শতাংশটা, সেটা অতিমাত্রায় বাড়তি থাকে অন্যান্যদের হাতের তুলনায়, যেসব জাতক জাতিকাদের। এবং এটা কিন্তু যে সবার হাতে থাকে তা না, কম বেশি মোটামুটি কিছু পার্সেন্টের হাতে থাকে। ধরে নিতে পারেন, আমি বলে দিতে পারি যে 100%-এর মধ্যে ম্যাক্সিমাম 70% লোকের হাতেই এরকম ত্রিভুজাকৃতি এই চিহ্নটি থেকে থাকে। অর্থাৎ যাদের এই চিহ্নটা আয়ুরেখার মধ্যে থাকবে, এই ত্রিভুজাকৃতি যে অন্য রেখার সাথে কেটে গিয়ে অন্য ছোটো ছোটো রেখা মিশে গিয়ে আয়ুরেখার সাথে আপনার এরকম ছোটো ছোটো ত্রিভুজ আকৃতি করছে, সেটা যতগুলো হোক, একটা দুটো তিনটে চারটে যতগুলোই হোক না কেন, সে ততগুলো হয়তো ছোটো ছোটো কম বেশি করে একটু একটু করে কিনে রাখছে, সেরকমভাবে সেই সম্পত্তিগুলোকে কিনছে একটু একটু করে এবং সেটাকে ভোগও করতে পারবে তারা। তো যেসব জাতক জাতিকাদের হাতে এই চিহ্নটা থাকবে, এই আয়ু রেখার ওপরে এরকম ত্রিভুজ চিহ্ন, সেসব জাতক জাতিকাদের কিন্তু সম্পত্তি হবে, হয় একটু আগে নয় একটু পরে, কিন্তু হবে অবশ্যই। এইবারে আসছি আসল বিষয়, সেটা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে করবোটা কী করে? আমরা প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছি, হয়তো প্রচুর ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে আছি, প্রচুর পরিমাণে আর্থিক দিক থেকে খারাপ হয়ে রয়েছে।
তাহলে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে কষ্ট সবার জীবনে আছে, কষ্ট করতে হচ্ছে এবং কষ্ট করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা কেউ প্রচুর পরিমাণে ধন সম্পত্তি নিয়ে জন্মাই না, আমরা এখানে এসেই যা পাওয়ার পাই। হ্যাঁ, হয়তো হতে পারে কারোর পূর্বপুরুষের প্রচুর রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সাধারণভাবে দেখতে গেলে আমরা সকলেই কিন্তু কষ্ট করেই বড় হচ্ছি। এবং যেরকমটা আমি বলেছিলাম যে এরকমটা নয় যে আমার জীবনেও সমস্যা নেই, সমস্যা আমার জীবনেও আছে, আমিও অনেক সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, তারপরেও আমি হাসি মুখে থাকি। তার কারণটা হচ্ছে যে একটা জিনিসের বিশ্বাস, সেটা হচ্ছে যে আমার মায়ের ওপর বিশ্বাস আছে সম্পূর্ণভাবে, মা কালীর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তিনি আমাকে কোনোভাবেই অন্ধকারে ঠেলে ফেলে দেবেন না, কারণ মা কখনোই তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে না বা শেষ করতে পারে না, ঠিক কিছু না কিছুভাবে ঠিক দাঁড় করিয়ে দেবে। এবং হয়তো এখন একটু কঠিন পরিস্থিতি রয়েছে আপনার আমার, যারই হোক না কেন, তবে এটা যে সারা জীবন থাকবে কিন্তু তা নয়। এটা আপনারাও জানেন যে আপনাদের এই যে পরিস্থিতি এখন রয়েছে সেটা যে সারা জীবন চলতে থাকবে সেরকমটা নয়, একটা সময়ের পরে এটাও ঠিক হয়ে যাবে এবং তারপরে দেখবেন আপনারা আলো দিশা খুঁজে পাচ্ছেন, আপনারা আলো খুঁজে পাবেন, আপনাদের জীবনে আচমকায় হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে। তো কপাল এমন একটা জিনিস বা ভাগ্য এমন একটা জিনিস যেটা যখন তখন যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, এটা আপনারা সকলেই জানেন। রাজা থেকে ফকির, ফকির থেকে রাজা 2 মিনিট লাগে না হতে। তো মায়ের ওপরে আস্থা রাখুন, মায়ের ওপরে ভরসা রাখুন এবং তার সাথে সাথে আমি বলবো যে সারাক্ষণ মাকে ডাকুন, যত পারবেন মাকে ডাকুন। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে কোনো রকম কোনো সংকল্প, হ্যাঁ যদি কোনো সংকল্প করে থাকেন তাহলে অবশ্যই সেই সংকল্পটাকেও পূরণ করবেন। যদি কোনো মানসিক করে থাকেন যে আমার এই জিনিসটা করে দাও মা, আমি তোমাকে তার পরিবর্তে এরকমভাবে পুজো দেবো, ওরকমভাবে যে পরিকল্পনাটা বা যেই সংকল্পটা আমরা সাধারণত সকলেই কম বেশি কিছু না কিছু করে থাকি, তো সেই সংকল্পটাকে অবশ্যই পূরণ করে নেবেন, সেটাকে কোনো সময় ফেলে রাখবেন না। এবং তার সাথে আরেকটা জিনিস বলবো যে সংকল্প করারও প্রয়োজন নেই। তার কারণটা হচ্ছে যে মায়ের কাছে সন্তান চাইবে, তার জন্য আবার মাকে ঘুষ দেবে যে তুমি আমার এই কাজটা করে দাও, তার পরিবর্তে আমি তোমাকে ওটা দেবো। এটা ঠিক এমন একটা বেমানানসই না? আপনারাও একটু ভেবে দেখবেন বিষয়টা। আমি আমার মায়ের কাছে যাচ্ছি, তো আমি আবদার করবো যে তোমাকে দিতেই হবে, যেটা আমরা ছোটোবেলায় সাধারণত করতাম, আমাকে এই লজেন্সটা কিনে দিতে হবে, আমাকে এই খাবারটা কিনে দিতে হবে, তোমাকে দিতেই হবে। ঠিক সেরকমভাবেই মাকে কন্টিনিউ ডাকুন, ডেকে যান। আজকে যে কঠিন পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থাকবে না বেশি দিন, সেটা ঠিক হয়ে যাবে আপনাদের সকলের। এটা সবার জন্য বলছি, কোনো রাশি বিশেষ আমি বলছি না, এটা প্রত্যেকটা মানুষের সাধারণ একটা জীবনযাপন নিয়ে বলছি যে সারাক্ষণ আপনি মাকে ডেকে যান, এতটা বিরক্ত করুন মাকে, সাড়া দিতে যাতে বাধ্য হয়, যাতে আপনার কাছে ছুটে চলে আসে এবং আসতে বাধ্য। আপনি হয়তো ভাবছেন যে আপনাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু তিনি কিন্তু সব দেখছেন, তিনি আপনাকে সম্পূর্ণভাবে সমর্থন করছে, তিনি আপনাকে ঠিক সুস্থ রাখছে। অন্তত দিনের শেষে আপনি খাবারটা পাচ্ছেন, দিনের শেষে আপনার মাথার উপরে ছাদটা আছে, সেই দিকটা থেকেও যদি একবার একটু বিচার করেন তাহলে যথেষ্ট রাজার হালেই আমরা কিন্তু আছি। তো এই জন্যই বলবো যে সারাক্ষণ মাকে ডেকে যান, এতটা বিরক্ত করুন, এতটা ডাকুন যে মা আপনার কাছে ছুটে আসতে বাধ্য এবং আসতে বাধ্য। এটা আমার গ্যারান্টি। তার কারণটা হচ্ছে যে আমি নিজেও এর দ্বারা খুব উপকার পাই। তার কারণটা হচ্ছে যে আমি যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি, যখনই কোনো চিন্তার মধ্যে থাকি, আমি সব সময় খালি মাকে ডাকতে থাকি, সারাক্ষণ খালি মাকে মা করে ডাকতে থাকি, মনের কথাটা বলে মাকে সারাক্ষণ ডাকতে থাকি। এবং বিশ্বাস করবেন না, আচমকাই ঠিক আমি সেই সমস্যা থেকে উদ্ধার হয়ে যাই, মা আমাকে উদ্ধার করে দেয়। হয়তো একটু লেট হয়, 11th আওয়ারে গিয়ে হয়, বাট হয়ে যায়, সেই প্রবলেমটা সলভ হয়ে যায়, হয় না যে তা না। তাই আপনাদেরকেও আমি একই উপদেশ দেবো যে সারাক্ষণ ডাকতে থাকুন মাকে। এই কঠিন পরিস্থিতি যেটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেটা থেকে আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন। এবং এত কিছু কথা বলার কারণটা হচ্ছে একটাই, যে ঈশ্বরের উপর আস্থা এবং বিশ্বাস, আর তার সাথে সাথে নিজের কর্মটাকে করে যেতে হবে, কারণ কর্ম বিনা কিন্তু ফল আপনারা পাবেন না। যদি বসে থাকেন যে আমার হাতে এই রেখার মধ্যে এই চিহ্ন রয়েছে, আপনাকে বাড়ি বয়ে এসে কেউ কোনো কিছু দেবে না, আপনাকে তার জন্য তৈরি হতে হবে, আপনাকে সেরকমভাবেই তৈরি করতে হবে নিজেকে, সেরকমভাবে কষ্ট করতে হবে। এবং ঈশ্বরও তো দেখবে না যে আপনি কতটা তার জন্য যোগ্য বা কতটা তার জন্য তৈরি হচ্ছে, নিজেকে কতটা তৈরি করছেন, আপনি যে জিনিসটা করতে চাইছেন বা যে ফলটা আপনি আশা করছেন, আপনি আদৌ তার জন্য নিজেকে প্রিপারেট করছেন কি না, প্রিপারেশনটা আপনার কীরকম রয়েছে, কীরকমভাবে আপনি নিজেকে তৈরি করছেন। তো যতটা আপনি ওইভাবে নিজেকে তৈরি করবেন, যতটা নিজেকে ওইভাবে সেই কর্মের মধ্যে এবং তার মধ্যে থেকে আপনি নিজেকে দাঁড় করাবেন, দেখবেন আপনারও মনের ইচ্ছা সম্পূর্ণটা ঠিক সফল হবেই। হয়তো একটু দেরিতে, কারোর আগে হয় কারোর পরে হয়, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, মা আপনাকে ফেলে দেবে না। তাই আমি বারবার একটা কথাই বলছি যে মাকে ডাকুন, সারাক্ষণ মাকে ডাকুন আর কর্ম করে যান। এবং তার সাথে সাথে আপনার হাতের রেখায় যা রয়েছে, আপনার কপালে যা লিখে রেখে আপনাকে ওপরওয়ালা পাঠিয়েছে, আপনার সাথে সেই জিনিসটা হবে। সেটা আবারও বলছি যে সময়ের আগে আর ভাগ্যের থেকে বেশি না কোনো সময় পাওয়া গেছে, না কোনো সময় পাওয়া যাবে।
তাই ওই অপেক্ষাটাকে আপনাকে করতে হবে এবং আপনার কর্মটাকে আপনাকে করে যেতে হবে। দেখবেন ঠিক আপনারা সফল হবেন, আপনাদের জীবনে সমস্ত কিছু উন্নত হবে। এখন এই মুহূর্তে হয়তো একটু সমস্যার মধ্যে আছেন, কিন্তু সারা জীবন থাকবেন না, ঠিক এটা উতরে যাবে। তো এই সময়টাই শেষ সময় না। এই রাতটাই শেষ রাত না। আলো তো আসছে, সূর্যের দিন তো আসছেই। তাই সবসময় মাকে ডাকুন, ঈশ্বরকে ডাকুন, সারাক্ষণ মাকে ডাকতে থাকুন এবং এতটাই বিরক্ত করুন যে তিনি বাধ্য হবে আপনার কাছে আসতে এবং আপনার মনের ইচ্ছাটাকে পূরণ করতে, এবং তার সাথে সাথে নিজের কর্ম করে যান। এবং আবারও বলছি যে এই অবস্থাতে যদি আপনি মনে করেন যে আপনি ধৈর্যহীন হয়ে পড়ছেন, আপনি মন ভেঙে পড়ছে, একদমই না। নিজেকে সেইভাবে শক্ত করুন, ঠিক দেখবেন আপনি উতরে যাবেন, মা আপনাকে আশীর্বাদ করবেই। কারণ আমি নিজে ফল পাই, আমি সারাক্ষণ মাকে ডাকতে থাকি, আর যখনই কোনো সমস্যা হয় তখন তো আরও বেশি বেশি করে মাকে ডাকি এবং আমাকে ঠিক মা সেখান থেকে উদ্ধার করে দেয়। যেন তেন প্রকারে ঠিক আমাকে মা উদ্ধার করে দেয়। আপনাদেরকেও করবে, সারাক্ষণ খালি মাকে ডাকতে থাকুন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এবং তার সাথে সাথে আবারও বলছি, যাদের হাতে এরকম ধরনের রেখা রয়েছে এবং এই রেখার সাথে এই চিহ্নটি রয়েছে, দেখবেন অবশ্যই আপনাদের আজ না হোক কাল, হয়তো 2 দিন দেরি হবে বা 2 বছর দেরি হবে বা 1 বছর দেরি হবে, যাই হোক না কেন, একটা সময় পরে আপনারা ঠিক কিছু না কিছু কোনো না কোনো এক সময় যেন তেন প্রকারে কীভাবে যে কোথা থেকে কীভাবে হয়ে যাবে আপনি নিজেরাও জানতে পারবেন না। সম্পত্তি আপনারা ঠিক করবেন, যতগুলো ত্রিভুজ থাকবে আপনার হাতের মধ্যে ঠিক ততগুলোই আপনারা সম্পত্তি করবেন, সেটা ছোটো হোক বড় হোক যাই হোক না কেন, আপনারা সম্পত্তি করবেন, এটা গ্যারান্টি, এটা আপনারা মিলিয়ে রেখে দেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, তার সাথে সাথে প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আর অবশ্যই বড় মাকে প্রণাম জানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই বড় মাকে জয় বড় মা লিখে যাবেন এবং তারই সাথে সাথে বড় মাকে সবসময় ডাকুন, মাকে ডাকুন। মা অবশ্যই আপনাদের এই সমস্যা থেকে, আপনারা যারা যেই সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যার মধ্যে থেকে আপনারা অবশ্যই উদ্ধার হবেন, এটা আমার গ্যারান্টি। আপনি মিলিয়ে নিন, মাকে খালি ডাকতে থাকুন, আর কোনো কিছু না, সারাক্ষণ খালি মাকে ডাকুন, দেখুন আপনারা ঠিক উদ্ধার হবেন, আপনাদের ঠিক সমস্যা কেটে যাবে। আজ এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড় মা।